ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পরওয়ারদিগারে আলমে আমরা বড় মায়া করে ডাকছেন, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা মাসের রোজারে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী রোজা ফরজ করিয়া দেওয়া হয়েছে। কিতার লাগে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাই পরহেজগার বা মুত্তাকি হইতে। আর আমি আপনারা জিজ্ঞাসা, রোজা মাস আইছে নি না আইছে? শোনা ভাই নজরে হইতে আইছে নি? কয়দিন বাকি? জি কয়দিন? ই রোজা মাস উম্মতে মুহাম্মাদির লাগি রহমতের মাস না গজবের মাস? কিতার মাস? নিয়ামতের মাস না কিয়ামতের মাস? জি জান্নাতি এইবার মাস না দুজকি এইবার মাস? ই রহমতের মাস, নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ই মাসটা আল্লাহ আমরা দিয়া আমরা লাগি দয়া করছো না আমরা বুঝা চাপাইয়া দিছ? কথা জুড়ে হোক, দয়া না বুঝা? কিলা দয়া? ই মাস নবীজি ফরমাইছেন যে উম্মতে পাইব, আমার উম্মত অবশ্যই অবশ্যই ই মাস আল্লাহর গোলামি করিয়া জান্নাতি হইব। আর জান্নাতি যদি হইতো পারে না, তে এর মতো কমবক্ত কপাল ফুরা হতবাগা ই জমিন আর নাই। জুড়ে হোক আর নাই। তাইলে ই মাস জান্নাতি হইবার লাগি সব সুবিধা আমার আল্লাহ দিছেন না দিছেন? কিলা দিছেন? রোজা মাস হইল 3 ভাগে ভাগ। দয়া করে হইতে রোজা মাস কয় ভাগে বিভক্ত? আউয়ালু রাহমাতুন, প্রথম অংশের নাম হইল রহমত। রহমত অর্থ কিতা? দয়া। রহমত অর্থ কিতা? কে দয়া করবা? কিতার লাগি দয়া করবা? এই মানুষটা 11 মাস গুনাহ করছে, 11 বছর, আজকে 50 বছর ধরে গুনাহ করছে। আজ রোজা মাস আইতু আল্লাহর গোলামে তওবা করিয়া ইস্তেগফার করিয়া মাফি চাইয়া সুদ চালিয়া ঘুষ চালিয়া মিছা চালিয়া গুনাহ খাম বাদ দিয়া আল্লাহর গোলামে আল্লাহরে খুশি করার লাগি একটা দুইটা করে করে 10টা রোজারে সঠিকভাবে আঞ্জাম দিছে। যেমনি ভাবে উফাস হইছে, খানি পানি তলে বাঁচিছে, ওলা আত্রে গুনাহ তলে বাঁচাইছে, ওলা চৌকরে গুনাহ তলে বাঁচাইছে, ওলা জবানরে গুনাহ তলে বাঁচাইছে, ওলা খানরে গুনাহ তলে বাঁচাইছে, নাকরে গুনাহ তলে বাঁচাইছে, পাওরে গুনাহ তলে বাঁচাইছে। সারা মিলাইয়া গুনাহ তলে বাঁচিয়ে আল্লাহর বান্দায় রোজা রাখে, তাহাজ্জুদের সময় খান্দে, নামাজ পড়িয়া খান্দে, ইফতার সামনে লইয়া খান্দে। এই মানুষটা যত বড় গুনাহগার 10 দিনের ভিতরে আল্লাহর দয়ার ভিতরে ঢুকি গেছে। বড় করে হইতে হইব সুবহানাল্লাহ। ইয়া আশা আমরা আল্লাহ রহমানুর রহিমের দরবারে করতাম পারি না? পারি না? পারিনি। এতে আমরা লাগি উচিত হইব যে 3 দিন আছে, এই 3 দিন আমরা রোজা মাসের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? না অন্য মাসের লাগান রোজা মাসটা চক্কর দিয়ে কাটাইতাম? জি অন্য মাসের লাগান রোজা মাসে খালি ঘুমাইতাম? একটা বার হয়েছেন ডিজিটাল রোজা রাখেন, হে কথা বলে বাদ খাইয়া করো মহিলাগুলোরে হয়ে আমার ঘরের দরজা যদি আসরও আগ পর্যন্ত কোন গাইব তো হল্লা মাটাই পতাওয়ালা সাইটা হাইয়া যে ঘুমো পড়ে তারে বুঝি লিফটার রেডি করিয়া ডাকায়। ও কপাল গুলাতে উদাও রাখলে কেন মাতই না চাও শোনা ভাই আমি এমন কামান করেন না জানো? এই সুযোগ আপনার আমার জীবনে আর ফিরিয়া নাও আইতে, জীবনের শেষ মনে করিয়া এই রোজা মাসটা গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না নাই? মাশাআল্লাহ। অন্য মাসে হলাম মিশা মাতনি, মাসে হলাম মিশা মারতাম নি? মারতাম নি? সুদ ঘুষ খাইতাম নি? খুব মনে রাখ। মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত। জুড়ে কথা তো মাগফিরাতুন। মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত তো ক্ষমা করে দেওয়া। কে কারে ক্ষমা করে দিবা? আল্লাহ তার গোলাম বান্দা রোজাদার বান্দা বান্দিরে মাশাআল্লাহ কেনে দিবা?
লে ক্ষমা পাইবার লাগি আল্লাহর বান্দা রোজা ধরছে, ই আল্লাহর বান্দা গুনাহ তলে বাচ্চে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, সেহরি খাইছে, ইফতার লইয়া খান্দে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, আল্লাহর গোলামে সব কিছুর বিনিময় আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ তলে মাফ পাই দিছে। সুবহানাল্লাহ। শেষের অংশের নাম কি তা? মাত্তা না, শেষের অংশের নাম নাজাত। অর্থ কি তা? মুক্তি। নাজাত অর্থ কি তা? অমুক মিয়া জেল তনে মুক্তি পাইছেন, জি না। অমুক মিয়া অন্তনে মুক্তি পাইছেন, জি না। বলে তো কিতা মুক্তি? বলে একজন জাহান্নামী মানুষ, একজন আল্লাহর বান্দা বান্দি জীবনে গুনাহ করিয়া জাহান্নামের দপ্তরে তার নাম উঠে গেছিল, আর এই রোজা রাখিয়া একদিন দুই দিন করে করে আজকে 20টা অতিক্রম করিয়া 21 তনে আরম্ভ করছে, শেষ 10 দিন মুক্তির 10 দিন, আর এই 10 দিনের ভিতরে আছে সবে কদর, সব কিছু মিলাইয়া আল্লাহর বান্দা ডেইলি তারাবির নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু। এটা কইনি আমরা মাত্তানা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ফড়াইনি রেওকা ফড়াইনি তারাবি কয় রাকাত পড়ই আতুলিয়া দেখাই তৈব কয় রাকাত রেওকা কয় রাকাত 8 রাকাত ককা কয় রাকাত 8 রাকাত দ্বিতীয় কয় রাকাত 1 রাকাত হো যে পয়লা বইয়া ইসলাম নি ডিজিটাল ইসলামর ঠিকাদার হয়ে ঘুরে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ফ্রেন্ড হার্ট। ঠিক আছে, ও আন্দা মনে রাখছে, অত গুজে আনার মাঝে গুটাই পাবে ডিজিটাল ইসলামর ঠিকাদার গুনতে কইন তেরাবি বুঝিল 8 টাকা। আপনারা কয় টাকা? তো আপনার মুরব্বী হলার বাপ দাদা কয় টাকা পড়তা? বড় বড় আগর আলিম হলে কয় টাকা পড়তা? শাহজালাল সাহেব কয় টাকা? নবী সাহাবী হল কয় টাকা? নবী কয় টাকা? আমরা হরি তোর যদি কোনো গুর কয় 8 টাকা বলে বাবা তোর বাট লইয়া তুই হরিয়া যা মাতুই না। আমরা বিটি বলি কয় রেখা মাতানা কয় রেখা তারা পড়ে বলে বাবা মনে কইলে পড়িস না তো মোর বালা গাউ খান মাইর খান মাতুই না রে বাসাও কথা মনে থাকো তো। আমরা ইগুন তো কমাইছে আর ঈদের নামাজও বাড়াইছে। ঈদের নামাজের তকবীর কয়টা দিই আমরা? ঈদের নামাজ মা সিত্তাতি 6টা। ঈদের নামাজের তকবীর কয়টা? 6টা। ঈদের নামাজে আমরা তকবীর দেই 6টা, তারা দেয় 12টা। ওই এগুত বাড়াইছে। ও আমি বললাম ভাইয়া ইসলাম নি ডিজিটাল ইসলামের ঠিকাদারি কিন্তু পরিবর্তন করবেন ইসলাম নি ও গুনতরে সিনিয়র রাখুন জান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। অথবা আমরা সাইড রাখাত বাদে পড়ি না সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, তারা উঠিয়া কই এটা পড়া যায় না, এটা পড়া ঠিক না, এটা পড়া লাগতো লে বাবা তোর যাই যেটা তালিয়া তুই হুত। আমরা যেটা করিয়া ইনশাআল্লাহ আমরা জান যতদিন আছে ই কাম আমরা করিয়া আতুলিয়া হোক ই কাম আমরা করিয়া আমরা যেভাবেই পারি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া আমরা দুজখতনে মুক্তি চাইনি না চাই না, হোক চাইনি না চাই না। ও মাস হইল পবিত্র রোজা মাস রমজানুল মুবারক। আল্লাহ খেনা কইলা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাই মুত্তাকি হইতে আর ফরেজগার হইতে তাকওয়া অবলম্বন করতে পারো। খেনে হইলা রোজা মাসে আমি মিশা বাদ দিছি, 2 নম্বরই বাদ দিছি, চুরি বাদ দিছি, ডাকাতি বাদ দিছি, সুদ বাদ দিছি, ঘুষ বাদ দিছি, গুনার কাম বাদ দিছি, দয়ুসি বাদ দিছি, সবটা বাদ দিয়েছে। সুজা শুরু হয়েছে জিন্দগি। ও ঈদের দিন পর্যন্ত এখান থাকতো নিনা, বাদর দিন তো সারা জীবনই ধারাবাহিকতাটা থাকতো। শোনা ভাই নয়টার জবাব জুড়ে দেখবা ও সারা জীবন কুল লাগে সুজা পথ যদি দরিয়া আমি আপনার নিয়ত করি চলে যাইতাম পারি, তা আপনি আমি জানি না তো কোন দিন মৌত হইব। ওই তো পারে ঈদের বাদর দিনও মরিতাম পারি, ওই তো পারে ঈদের
ঈদের দিনে মরিতাম পারি, ওইতে পারে ঈদের 2 মাস বাদেও মরতে পারি। অর্থাৎ ও যে সুজা হইয়া আপনি মুত্তাকির কাতারে যেন আপনি লাইন লাগাইয়া যেন মরি গেছেন, আপনার ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমার কথাবার্তার কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহর ওয়াস্তে মাফ করুন জানানো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ জোরে কইতে। অন্য মাসে কোরআন শরীফ পড়লে একক করে 10 নাকি, রোজা মাসে কোরআন শরীফ পড়লে একক করে নিচে হইলে 70টা নাকি। এটা অন্য মাসে কোরআন খতম করলে 10 খতমের সওয়াব, আর রোজা মাসে 1 খতম করলে 70 খতম নিচের ক্লাস। সুবহানাল্লাহ। এটা আমরা সবে নিয়ত করতাম, আমরা অন্ততপক্ষে সব ভাই আনতে মুরব্বী বাবা হলে আমরা পুরুষ বলতে যারা আছি আমরা সবে নিচে হইলেও 70 খতম করি আমরা রোজা মাস আদায় করবো ইনশাআল্লাহ। খোকা ইনশাআল্লাহ। এটা অন্য কোনো মুরব্বী চিন্তা তোড়ই না জানি বলে আমি বলা জানি না, আমি কিলাফ না পারবা 70 খতমের অধিকারী। এটা কিলা বলে আপনারা জি না, আপনারা মসজিদে তেরাবি হইবনি মাত্রা নাই। প্রথম তেরাবি না সুবে তেরাবি? প্রথম তেরাবি হইলে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তো 30 পারা তিলাওয়াত করবাই না করতা না। নবীজি ফরমাইছেন কুরআন শরীফ যে তিলাওয়াত করে যতখান সব শূন্যওয়ালার সমান সব। আপনি পয়লা তেরাবি তো শেষ তেরাবি পর্যন্ত আমি চাওয়ার করে লাগাতার জামাত তো শরীক হইন জানো, দেখবা না ইনশাআল্লাহ আপনার আমল নামা তো 70 খতম সব। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি নি? এর বাদে দারুল কিরাতর সেন্টার দাখলে হলো গিয়া তিলাওয়াত নন জানো, খতমে গাজে গানো শরীক হইন জানো, বিভিন্ন দোয়া দুরুদ তাসবিহ দালাল কুল আল্লাহ। আমার ভাই কইছে 3 বার, নবীজি ফরমাইছেন 3 বার কুল আল্লাহ 1 খতম কুরআন শরীফের সব। ডেইলি নামাজ বাদে আপনি 3 বার 6 বার 9 বার যতবার পারেন কুল আল্লাহ পড়ুকা, যে কোন নেক আমল করতেই থাকুকা, বিশ্বাস রাখবা আল্লাহ আপনার আমার রোজা মাসের ভিতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমিন।